আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের উদ্যোগে ভারতে আটকে থাকা ১২ জন বাংলাদেশি নাগরিককে মঙ্গলবার আগরতলা আখাউড়া চেকপোস্ট দিয়ে তাদের পরিবারের পরিজনদের হাতে তুলে দেওয়া হয়। এরা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে এসেছিলেন। কেউ কেউ এসেছেন কাজ করতে, আবার কেউ এসেছেন পাচারের শিকার হয়ে, আবার কেউ বেড়াতে এসে ধরা পড়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানান আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ। এই প্রত্যাবর্তন অনুষ্ঠানে বাংলাদেশের একটি এনজিও সংস্থার সদস্যরাও উপস্থিত ছিলেন। দেখুন, প্রথম কথা হচ্ছে আমার প্রথম দরকার হচ্ছে সচেতনতা তৈরি করা। দুইটি দেশ, আমাদের বৈধ ব্যবস্থা আছে। যে কেউ পাসপোর্ট করে খুব সহজে ভিসা দিচ্ছে। ঠিক ভিসা আমরা যেমন দেই, ভারত সরকারও বাংলাদেশে ভিসা দিচ্ছে। তো যেখানে আমার বৈধ প্রবেশের সুযোগ রয়েছে, সেখানে আমি কেন অবৈধ পন্থা অবলম্বন করব? আর যারাই অবৈধ পন্থা অবলম্বন করছে, আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখছি যে তারা হয় পাচারের শিকার, নারী বা শিশু পাচারের শিকার, অথবা তারা ড্রাগ সহ বিভিন্ন অবৈধ পণ্যের চোরাচালান এর সঙ্গে যারা জড়িত, এই মানুষগুলো। তো এইটা তো কোনোভাবেই কাম্য নয়। আমাদের মধ্যে এই সচেতনতা থাকতে হবে। আমরা সবাই জানি বর্ডার অঞ্চলগুলো, আপনাদের সাংবাদিক ভাইরা আপনারা সবাই জানেন যে বর্ডার অঞ্চলগুলো কিছু কিছু জায়গায় অরক্ষিত। এটা ঠিক। আমাদের বিজিবি, বাংলাদেশ অংশের বিজিবি এবং বিএসএফ এর যথাসম্ভব তৎপরতা এবং সুদৃষ্টি থাকা সত্ত্বেও, যেহেতু এত বড় একটা সীমানা এবং অনেকগুলো অংশে এখনো কাঁটাতার নেই, তো এজন্য এইটার সুযোগ আসলে দুষ্কৃতিকারীরা এই সুযোগগুলো নিচ্ছে। তো এই ব্যাপারে স্থানীয় জনগণকে সচেতন হওয়া, যারা এই কাজ করছে তাদেরকে কোনোভাবে প্রশ্রয় না দেয়া এবং তাদেরকে সামাজিকভাবে তাদেরকে দায়বদ্ধতার মধ্যে আনাটা জরুরি। দুই অংশেই জরুরি, বাংলাদেশ অংশেও জরুরি, এখানেও জরুরি। আমরা জানি হর হামেশাই আপনারা খোঁজ নিলে শুনবেন যে সে বৈধভাবে বা অবৈধভাবে সে বাংলাদেশ থেকে ঘুরে আসছে, বা অমুক ব্যক্তি সে এখানে এসে ঘুরে চলে গেছে। আমি মনে করি এটা বন্ধ হওয়া উচিত। দুই দেশের আইনের প্রতি দুই দেশের সকল নাগরিককে সমানভাবে শ্রদ্ধাশীল হওয়া উচিত বলে আমি মনে করি। এই ১২ জন কেন এসেছিল এবং এখন পর্যন্ত এই ১২ জনের এক্সাক্ট সংখ্যাটা আমাদের হাতে জানা নেই। আমার কাছে সর্বশেষ যে ডাটা আমার কাছে ছিল, সেই ডাটা অনুযায়ী প্রায় ২৫০-র মতো। তবে আমি এই ২ বছর এখানে আমার এই কর্মক্ষেত্রে আমি যতটুকু জেনেছি, গড়ে আপনি সবসময় যে কোনো মোমেন্টে জেল এবং ডিটেনশন সেন্টার যদি কাউন্ট করেন, জেল এবং সিকিউরিটি হোমসগুলোকে যদি আপনি বিবেচনায় আনেন, তাহলে গড়ে আপনি ২৫০ থেকে ৩০০ মানুষ সবসময় আপনি পাবেন বাংলাদেশি যারা এখানে আছে। কিছু জেল টাইম শেষ করে, প্রক্রিয়া শেষ করে যারা চলে যাচ্ছে, আবার নতুন করে কিছু মানুষ প্রতিনিয়তই ধরা পড়ছে। আপনারা পত্রিকায়, মিডিয়া যারা আছেন, আপনারা একটা স্ট্যাটিস্টিক্স প্রকাশ করেন, সবচেয়ে ভালো হয়। যে আমি অনুরোধ রাখতে চাই আপনাদেরকে যে গত এক বছরে আপনার পত্রিকায় আপনি কতগুলো কেস দিয়েছেন যারা বাংলাদেশি হিসেবে যাদেরকে এখানে আটক করা হয়েছে। এই বিষয়টি আসলে, কারণ আমরা জানি হচ্ছে সবার পরে, এই জন্য আমরা বলতে পারি না। আমরা জানি যখন ইন্টারনাল ভারত পক্ষ থেকে যখন যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়, তারপরে গিয়ে আমাদেরকে অবহিত করা হয়, তারপরে গিয়ে আমরা ভেরিফিকেশনের জন্য যাই। সুতরাং আমাদের পক্ষে এক্সাক্ট ডাটা দিয়ে এটা সম্ভব নয়। এটা রাজ্যের অন্য যারা সংস্থা আছেন তারা এটা ভালো বলতে পারে। ১২ জন কেন এসেছিল? এই ১২ জনের একজন মেয়ের কথা তো বললাম, মাইনর মেয়ে, আর বাকি ১১ জনই তারা এখানে কাজের সন্ধানে এসেছিলেন এবং তারা অবৈধভাবে এসেছিলেন। আমরাও চাই যে এই বিষয়গুলোর সামাজিক সচেতনতা সৃষ্টি হোক। আমরাও চাই যে তাদেরকে তাদেরকে আমরা সে যেন তাদের বাড়িতে বা তাদের যে সমাজ আছে, তারা যেখানে থাকে সেই জায়গার কর্তৃপক্ষকে আমরা বিষয়গুলো অবহিত করতে চাই, যে কেউ যেন এইরকম দুঃসাহস না করে যে অবৈধভাবে এখানে আসবে, অনুপ্রবেশ করবে, এটা যেন না করে। তো এটা একটা জরুরি বিষয়। দুই পক্ষের জনগণের মধ্যেই সচেতনতা থাকা জরুরি।